কেবল মনে মনে বলতেই বাড়ির গেটে এক লোক আওয়াজ করতেছে, মা কিছু বানাবেন নাকি? কেডা? আমাদের এলাকায় তো কোনো ফেরিওয়ালা নাই, লোকটা কেডা? মা কিছু বানাবেন নাকি? দরজা খুলে দেখছে লম্বা পাগড়িওয়ালা একটা লোক, ব্যাগ বগলে ব্যাগ। বাবাজি আপনি চিল্লাচ্ছেন, কি বলছেন, কি করেন? বলে আমি কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ, একটু জোরে করেন। তবে আপনি কি কি বানাইতে পারেন? কাঠ মিস্ত্রি। বলে মা কেউ যদি কোনো সন্তান নিয়ে বিপদে পড়ে, ওই সন্তানকে যদি নীল দরিয়ায় ভাসায় দিতে হয়, এমন সুন্দর বাক্স সিন্দুক বানায় দিব গো মা, ওই ছেলে সারা নীল দরিয়া ঘুরে বেড়াবে, একটু পানিও উঠবে না। কিরে, স্বপ্নে যা দেখলাম তাই? বাবা কি, আমার কোনো অসুবিধা নাই। আমার অসুবিধা হলো এই বাচ্চা নিয়ে খুব বিপদে আছি, একটা সিন্দুক বানিয়ে দাও, এই নাও টাকা। আমার টাকার অসুবিধা নাই, আমার সন্তানটাকে বাঁচাতে হবে। কাঠ আনো, পেরেক আনো। কাঠ মিস্ত্রি করে, টাকা লাগবে না মা, কাঠ আর পেরেক আমার ব্যাগেই আছে। আমার একটু পানি লাগবে, পানি দিয়ে কি করবে? বাটাল থাক দেবে। মুসা নবীর মা পানি আনতে গেছে, এইদিকে কাঠ মিস্ত্রি সিন্দুক বানায় নিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালামের মা বলছে, বাবাজি আপনি যে পানি চাইলেন, বলে আগেরই কিছু ধার ছিল। তো বলছে পেরেকের দাম আর কাঠের দাম কত আব্বা তুমি বলো, আমি টাকাটা দিচ্ছি। টুপলা বানতেছে, আমার লাগবে না। কেন? বলে মা ঘোর বিপদে আমি যাকে সাহায্য করি তার কাছ থেকে একটা টাকাও নেই না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার মজুরি কত? মজুরিও লাগবে না, টুপলা টাপলি বান্দি চলে যাচ্ছে। বলে কাঠমিস্ত্রি মজুরিটা নিয়ে যাও। বলে মা মজুরি লাগবে না। বলে বাবা তুমি এত ভালো মানুষ, কে গো, তোমার নাম কি? নামটা বলে যাও, আমি যাই না মাঝে বসে তোমার জন্য দোয়া করব। কাঠমিস্ত্রি বলছে মা দোয়া লাগবে না, আমি দুনিয়ার কোনো মানুষ নই গো মা, আমি হলাম জিবরাইল ফেরেশতা। মুসা নবী সিন্ধুক ভেসে ভাসাইয়া দিবে, ফিরাউনের ঘরে লালন পালন হবে, উনি জীবনে একটু কেসে পড়বে, মামলায় মার্ডার কেসে। ওইখান থেকে উনি নদী পার হয়ে যায়, হজরত শুআইব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ে হবে। এই মেলা বড় কাহিনী, আপনাদের ধৈর্য হবে তো? আবার শুধু এই কাহিনী হলে হবে না, মেয়েদের ওয়াজ আছে, যুবকদের ওয়াজ আছে, খাঁটি পীর ভণ্ড পীর সবার ওয়াজ আছে, একটু সময় তো লাগবেই। রাজি আছেন? তা আমি যত